আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে পাই চার্ট ড্র করতে পারি। স্ক্রিনে যে পাই চার্টটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম পাই চার্ট আজকে আমি ড্র করব। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে সেই পাই চার্টের সোর্স কোড। এখন আমি আপনাদেরকে স্ক্রল করছি। তো প্রথমে আমরা ইউজ প্যাকেজ পিজিএফ পাই। তো এই যে প্যাকেজ এটা আমাদেরকে প্রথমে ইনক্লুড করে নিতে হবে। তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে বিগিন ফিগার। আমরা বিগিন ফিগার করেছি, অর্থাৎ যে কোনো একটা ফিগার ড্র করার ক্ষেত্রে দেন আমরা লিখব যে বিগিন টিক্স পিকচার বার চার্ট পাই চার্ট বা যে কোনো কিছু গ্রাফিক্যাল ড্র করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের বিগিন টিক্স পিকচার, যেহেতু আমরা পাই চার্ট ড্র করতে চাচ্ছি, দেন আমরা পাই লিখলাম এবং কালার, এবং এর ভেতরে আমরা পাই চার্টের যত ধরনের কালার, যে কয়টা কালার আমরা ব্যবহার করেছি তো সেই কালারগুলো লিখেছি এবং কালারের পরে এর যে ইন্টেন্সিটি সেগুলো আমরা দিয়েছি। যেমন 100 মানে হলো সেই কালারটা অনেক ডিপ থাকবে এবং যত ভ্যালু আমরা কমাবো সেই কালার কিন্তু ততটা হালকা হয়ে যাবে। তো আমরা সেই কালারগুলো কমা দিয়ে পরপর লিখেছি। দেন টেক্সট লিজেন্ড, এখানে যে লিজেন্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের এই কথাটা লিখতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ দিয়েছি, অর্থাৎ কোনটার জন্য কত পার্সেন্ট, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি, বায়োলজি, এবং এখানে এর পার্সেন্টেজ দিয়েছি। তো এখানে আমরা পার্সেন্টেজ চেঞ্জ করবো, আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই টোটাল মিলে যাতে 100 হয়, 100 ক্রস না করে, তাহলে কিন্তু ডিস্টর্টেড হয়ে যাবে। এন্ড টিক্স পিকচার করেছি এবং ক্যাপশন এখানে যেটা দিয়েছি সেটা কিন্তু এখানে শো হবে। যেহেতু এটা আমাদের প্রথম ফিগার সেজন্য ফিগার 1 এবং ক্যাপশনে যেটা লিখেছি সেটা কিন্তু এখানে শো হয়েছে। তো এখানে আপনারা প্রয়োজন মতো এই লিজেন্ডগুলো এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে বাংলার জায়গায় ধরুন আমি অন্য কিছু দিচ্ছি, আইসিটি। তাহলে এবার যদি আমরা রিকম্পাইল করি তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনারা প্রয়োজন মতো চেঞ্জ করে নেবেন। এখানে পার্সেন্টেজ এবং এখানে সেই সাবজেক্ট বা সেই কিওয়ার্ডের নাম যেটার পার্সেন্টেজ এখানে আপনারা শো করছেন, তো এটা আপনারা চেঞ্জ করে নেবেন। এবং এখানে আপনারা চাইলে পার্সেন্টেজ এটাও চেঞ্জ করতে পারেন। তো ধরুন আমি দিচ্ছি যে 10%। এখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন। এই গ্যাপ কেন? কারণ আমরা টোটালটা যদি যোগ করি তাহলে কিন্তু 100 হচ্ছে না, 100 থেকে একটু কম, ততটুকু জায়গায় কিন্তু এভাবে ফাঁকা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা সেটা খেয়াল রাখবেন যাতে সব মিলে 100%-এর কম না হয়ে যায় বা 100%-এর বেশি না হয়। 100%-এর সমান থাকলেই এটা একদম সুষম হবে। যেটা ছিল সেটা আমি রাখছি। তো এবার যদি আমরা রিকম্পাইল করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু সুষমভাবে আছে, কারণ টোটাল যোগ করলে কিন্তু আমরা 100 পাচ্ছি। এভাবে আপনার প্রয়োজন মতো পার্সেন্টেজ চেঞ্জ করে নিতে পারেন। তো ধরুন এবার আমি পার্সেন্টেজটা এবার ফ্র্যাকশনাল ভ্যালু না নিয়ে সুন্দর একটা ভ্যালু নিচ্ছি। তো ধরুন এটা 10% দিচ্ছি, 10, 20, 10। এটা হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ। এবার যদি আমরা রিকম্পাইল করি তাহলে দেখুন এখানে যে পার্সেন্টেজ দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই পাই চার্টের শেপ ক্রিয়েট হবে। আর এখানে যে কালার দিবেন সেই কালারটা এই পাই চার্টে চলে আসবে এবং এখানে আমরা লিজেন্ড লিখেছি সেই লিজেন্ডগুলো এখানে চলে আসবে। আমরা এখানে নিচে লিজেন্ডগুলো লিখেছি, যেমন আইসিটি, বাংলা, ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি, বায়োলজি ইত্যাদি। না, নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন রেজাল্ট পার্সেন্টেজ সেটা আমাদের এখানে চলে আসছে। আমরা চাইলে এখানে আরও বেশ কিছু পরিবর্তন আনতে পারি। ধরুন আমি চাচ্ছি যে এখানে যে নাম্বারগুলো সেটা হাইড করতে। তো আমরা যদি এভাবে লিখি যে হাইড নাম্বার, তাহলে দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ সেটা কিন্তু আমাদের সামনে শো হচ্ছে না, সেটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এবার যদি আমরা চাই যে পাইটা আমাদের স্লাইস হয়ে যাক, প্রতিটা আলাদা আলাদা থাকুক, তো সেক্ষেত্রে আমরা কি করব, এক্সপ্লোড এর একটা ভ্যালু দিব, ধরুন 0.1 দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন প্রতিটা স্লাইস এটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং এর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই গ্যাপটা কিন্তু আমরা এই এক্সপ্লোডের ভ্যালু কম বা বেশি করে এই কাজটা করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা যত ভ্যালু বাড়াবো এই এক্সপ্লোড এর পরিমাণটা কিন্তু তত বাড়বে। এর ভ্যালু যদি একদম কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গ্যাপ অনেক কমে যাবে। গ্যাপ কিন্তু কমে গেল। আর এক্সপ্লোড যদি আমি না রাখি, এটা যদি কমেন্ট করে দিই, তাহলে আপনারা দেখুন কোনো স্লাইসের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, এটা সুষমভাবে চলে আসবে। এভাবে আমরা খুবই সহজে এই ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে আমরা পাই চার্ট ড্র করতে পারি। এটা হচ্ছে আমাদের সেই ল্যাটেক্স কোড যেটার মাধ্যমে আমরা এই কাজটা করেছি। আপনারা দেখুন, এটা ভিডিও পজ করে আপনারা নিজেরাও লিখে প্র্যাকটিস করতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোড আমি আপনাদেরকে শেয়ার করব। সেখান থেকে আপনারা খুবই সহজেই এই কোডটা কপি করে নিজেরাও ল্যাটেক্সে প্র্যাকটিস করতে পারেন। একই সাথে আমি বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকেও আপনারা পাই চার্ট সম্পর্কে আরও ইন ডিটেল শিখতে পারবেন।